বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। যথারীতি প্রতি শুক্রবারের মতো আমরা এই শুক্রবারেও একটু বাইরে গিয়েছিলাম, এবং যদিও বৃষ্টি বাদলায় আমাদের বাইরে যাওয়ার মোটেও প্ল্যান ছিল না, তারপরও কিছু বলার নাই, যেহেতু বৃষ্টিটা কিছু কমে গিয়েছিল। আর কতদিনই বা বাসায় এভাবে বসে থাকা যায়। মনিও বলতেছিল বাসায় থাকতে থাকতে ভালো লাগতেছে না, আর আরিয়ানেরও কোথাও যাওয়া হচ্ছিল না নানার বাড়ি থেকে আসার পর। তো আর আমি সাধারণত সারা সপ্তাহ দোকানদারি করি। এই দোকানদারির পর দেখা যায় অনেক সময় কোনো জায়গায় যাওয়াও হয়ে ওঠে না ওইভাবে। তাই ভাবলাম যে খুব কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক। আমি শুনেছিলাম যে আমাদের এখানে আমার যে প্রাক্তন কলেজ আছে, অর্থাৎ কবি নজরুল ইউনিভার্সিটি, সেখানে নাকি রাত্রের বেলা অনেক বেশি গমগমা থাকে। প্রতি শুক্রবার ওইখানে মেলার মতো বসে। তো ভাবলাম যে অনেক দিন আগে যেহেতু শুনছিলাম, যাওয়া যাক, যে ঘুরে আসি। যদি কিছু নাও পাই তারপরে না হয় একটু রিক্সা দিয়ে ট্যুর হয়ে গেল, ঘোরা হয়ে গেল। যথারীতি সেখানে যখন আমরা যাই পৌঁছলাম, পৌঁছানোর পর এতটা সৌন্দর্য লাগতেছিল, এতটা সুন্দর ছিল, মানে এত বিশাল একটা মেলার মতোই ধরতে গেলে। খুব ভালো লাগলো দেখে। দেখেন এতগুলো মানুষজন কি পরিমাণে হিউজ কেনাকাটা করতেছে। আমার মনে হচ্ছিল যে আমরা চলে আসছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে গেলে এরকম ভিড়, এরকম লোকজন, এরকম আলোকিত একটা পরিবেশ লক্ষ্য করা যায়। তো আমরা যখন এখানে গেলাম, মনে হচ্ছিল যে আমরা নিউ মার্কেটের কোথাও একটা জায়গাতে দাঁড়ায় আছি। ঠিক কবি নজরুল কলেজের সামনে যখন আপনারা যাবেন, সদরঘাটে বাস নেবেন, বাসে করে যেতে পারেন, অথবা যদি আপনারা চান রিক্সা দিয়ে যেতে পারেন। যখন আপনারা ওখানে যাবেন, তখন ওখানে যাওয়ার পরপরই ওখানেই নেমে যাবেন, এবং ওখান থেকে পুরোটা রাস্তা একবারে ঘুরে দেখবেন। আপনারা যখন পুরোটা ঘুরবেন, অনেক কিছু এখানে দেখতে পাবেন। কেনেন না কেনেন, খান না খান, অন্তত ঘুরে ভালো লাগবে। আমরা যেহেতু গিয়েছিলাম এবং পুরোটা ঘুরে দেখার জন্যই, ওইভাবে কেনাকাটার জন্য যাইনি, জাস্ট কোথাও যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে কোথাও যাই, ঘুরে আসি। যেই চিন্তা সেই কাজ। ওইখানে যাওয়ার পর এত ভালো লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। তাই ওইভাবে দোকানদারদেরও প্রবলেম হচ্ছিল, যেহেতু কাপড় চোপড়ের ব্যাপার, মহিলাদের 3 পিস থেকে শুরু করে একদম পুরুষের প্যান্ট শার্ট পর্যন্ত, আপনার ঘরের আসবাবপত্র বলেন, একদম হাঁড়ি পাতিল থেকে শুরু করে প্লাস্টিক পর্যন্ত সব কিছু এখানে ছিল অ্যাভেলেবল। খুব ভালো লাগলো দেখে যে আপনারা যদি ছোটোখাটোর মধ্যে, আমরা যারা আপনারা আছি মধ্যবিত্ত শ্রেণীর, অথবা ওইখানে উচ্চবিত্তদেরও অনেককে দেখলাম। আর আসলে কি, যখন একটা মেলা বসে, সেইখানে কিন্তু মধ্যবিত্ত উচ্চবিত্তর কোনো ম্যান্ডেটরি থাকে না। আপনারা যখন যাবেন, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে, অনেক কিছু কিনতে পারবেন। না কিনেন, ঘুরে আসলেন, দেখে আসলেন। যদি দামের ব্যাপারে বলতে যাই, ওইখানে দামের ব্যাপারটা আমার মনে হয় যে সাধারণত মার্কেটের তুলনায় দামটা একটু কমই ছিল। তো অনেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করতেছিল। এই যে দেখেন উল্টা পাশে যেটা দেখতেছেন, এটাকে বাহাদুর শাহ পার্ক বলে অনেকে, যার অরিজিনালি ইংরেজি নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। অর্থাৎ ইংরেজদের শাসনামলে যখন ইংরেজরা ক্ষমতায় ছিলেন, তখন এই পার্কটার নাম রাখছিলেন ভিক্টোরিয়া পার্ক। রাত্রের কারণে পরিবেশ ওইরকম গমগমা ছিল, দেখার মতো সৌন্দর্য একটা আবহাওয়া ছিল। কিন্তু পার্কটা আপনাদের দেখাতে পারলাম না, পার্কের ভিতরে কোনো ওই রকম লাইটিং পাচ্ছিলাম না, লাইট খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে পার্কটা আসলে দেখাতে পারি নাই। কোনো এক সময় দিনের বেলা বা বিকেল বেলা যখন আমরা যাব, তখন আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাতে পারবো। দেখেন বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ধরনের সামগ্রী অনেকে কেনাকাটা করতেছে। আর আরেকটা বিষয় হলো কি, ওইখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন ওইখানে অনেক বেশি ছিল। কারণ সামনে যেহেতু দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজাটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক বেশি উদযাপনের একটা দিন। আমাদের যেমন ঈদের দিন থাকে না, ঠিক তেমনই। তো সুতরাং তারা কেনাকাটাতে মশগুল ছিল। আমরা যেমন ঈদের কেনাকাটা করি রোজার মাসে, ঠিক তেমনই তারা এখন করতেছিলেন। তো যাই হোক, সবাইকে
অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।